হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তো আমি আজকে করেছি শাহী নবাবী লাচ্চা সেমাই রান্না। রোজা প্রায় শেষের দিকে, ঈদও কাছে চলে আসছে, তাই আমি এখন করে দেখাবো শাহী নবাবী লাচ্চা সেমাই। তো চলো দেখে নেওয়া যাক আমি শাহী নবাবী লাচ্চা সেমাইটা কিভাবে করেছি। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটারের একটু বেশি নিয়ে আমি ভালোভাবে এটাকে আগে জাল দিয়ে নিয়েছিলাম। এখানে আমি মোট 5 পট দুধ নিয়েছি, মানে 1 লিটারের বেশি। আমি জাল দিয়ে এখানে 1 লিটার করেছি। দিয়ে দিলাম এখানে আমি দারচিনি এবং এলাচ। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের হাফ চামচ ঘি। ঘিটা একদম খাঁটি গাওয়া ঘি। আমি তো আগে বলেছি আমি পাবনার থেকে ঘি এনে আমি সব কিছুতে ওই ঘি ব্যবহার করি। এখন আমি লাচ্চা সেমাইটা দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম আমি এখানে সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি, এটা বেটে ভালোভাবে পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে আমি দুধটা নেড়ে চেড়ে নেব, যাতে করে বাদামের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা না থাকে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আমি প্রথমে দিয়েছিলাম দুধটা জ্বালানোর সময়। দুঃখিত, আমি ওইটুকু স্কিপ করে গিয়েছিলাম। পরে আমি চিনিটা দেখে আমি পরে আবার একটু চিনি দিলাম, যেহেতু চিনিটা কম হয়েছিল। তো যাই হোক, আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এই লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দেব, যাতে এখানে কোনো রকম কোনো দানা বা কোনো কিছু না থাকে, দুধটা সুন্দরভাবে গলে যায়। ইচ্ছে করলে আমি গুঁড়া দুধটাই সরাসরি দুধের মধ্যে দিতে পারতাম, কিন্তু এটা দিলে মাঝে মধ্যে দেখা যায় কি যে দুধটা দানা পেকে থাকে, সেজন্য আমি আলাদাভাবে গুলিয়ে দেন আমি এটাকে দিয়ে দিচ্ছি। আমি আবারও একটি ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে কাঠবাদাম এবং কিশমিশটা ভেজে নেব। যেহেতু শাহী নবাবী লাচ্চা সেমাই রান্না, ঘি না হলে কি চলে, অবশ্যই ঘি লাগবে। দিয়ে দিলাম আমি টেবিল চামচের হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে দুধটা আমি হালকা ঠান্ডা করে নেব। বেশি গরম দুধ আমি লাচ্চা সেমাইয়ের মধ্যে দেব না, তাই আমি দুধটাকে কোনোরকম ঠান্ডা করে নেব। এখন আমি ঘিয়ে ভাজা সেমাইটা সেট করে নেব। তো সেট করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি সেমাইটা ঠান্ডা করে নিয়েছি ভেজে, দুধটাও মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম রাখিনি, বেশি গরম রাখলে সেমাইটা ঘেটে যাবে বা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা কিশমিশ বাদাম। দিয়ে আমি কিছুক্ষণ রেখে পরে আমি বাকিটুকু তোমাদেরকে দেখিয়ে দিই। সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিচ্ছি উপরে স্যাফরন বা জাফরান। দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ, রান্নাটাও খুবই ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাসায় করে দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি এটা কতটা দুর্দান্ত এবং পারফেক্ট হয়েছে শাহী নবাবী লাচ্চা সেমাই। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু একদম গলে বা ঘেটে যায়নি, খুব সুন্দর ভেজা ভেজা আছে, আর সেমাইটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। হয়ে গেল শাহী নবাবী স্বাদে দুধের লাচ্চা সেমাই। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং আশা করি তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।